দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? উম্মতের আলেমদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি হযরত তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাকের একজন পয়গম্বর মহান রব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা কবর দেখলেন। আমার ভাইরা, কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পারলেন এই কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতম আযাব হচ্ছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না বাবা, নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। আরে বন্ধু, নিজের কর্মে যখন নিজে চলে গেলেন, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, আমার বন্ধুগণ, কর্ম সম্পাদন হওয়ার পর, কর্ম শেষ হওয়ার পর পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন। রিটার্নে যখন পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন, পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যেই কবরে আমি আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, কবরওয়ালা কোন হালতে আছে। এইবার পয়গম্বর আবার কবর দিকে নজর দিলেন। এখন পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখে, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নেই। কবরওয়ালা জান্নাতি বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, এইবার পয়গম্বর যখন দেখলেন কবরে কোনো আযাব নেই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। তখন দেখলেন কবরে কোনো আযাব নাই। এইবার পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, ওগো দয়ার আল্লাহ, একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন দেখি ওই কবরে আর কোনো আযাব নাই। মাবুদ গো, তোমার দরবারে জানতে চাই, কে এমন কাজ করছে এই কবরওয়ালা, বা কোন কাজের উসিলে তুমি কবরওয়ালারে মাফ করে দিছ। ও আল্লাহ, তোমার দরবারে আমি জানতে চাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালাকে আমি মাফ করছি কেন শোনো। এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসছে, কিন্তু কবরওয়ালা একটা কাজ করছে, তার বিবির গর্ভে একটা সন্তান রেখে আসছে। সন্তান এতদিন ভূমিষ্ঠ হয় নাই, ইদানিং ভূমিষ্ঠ হইছে। তারপরে কয়েক বছর যখন চলে গেল, বাচ্চাটার জবানে যখন কথা ফুটলো, আরে পয়গম্বর, এই সন্তানের মাতা, সন্তানের মা এই বাপ মরা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিল। পয়গম্বর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর আলেম মানুষ বাচ্চাটাকে ছাত্র বানাইয়া প্রথম একটা সবক পড়াইল। আর এই বাচ্চাটা প্রথম সবক পড়তে যাইয়া আমি রব্বে কাবার দুইটা নাম ধরে ডাক দিল। ও পয়গম্বর, যখনই বাচ্চাটা সবকের মধ্যে আমার নাম পড়ল, আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাবাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এই সবকটা কোন সবক তোমার দরবারে জানতে চাই। ভাইয়া আশ্চর্য হইয়া যাবেন, যেই সবকটা এই মাদ্রাসা তো পড়ানো হয়, এই সবকের কথা আমি বলবো। আরে বন্ধু, আল্লাহ বললেন, পয়গম্বর, ওই সবক আমি তোমারে জানাই, তুমি শোনো। কিন্তু পয়গম্বর, আমি রব্বে কাবা একটা কথা তোমার থেকে জানতে চাই। পয়গম্বর বলেন, আল্লাহ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, যদিও তোমার দিলের খবর আমি আল্লাহ জানি, এরপরও তোমার কাছ থেকে আমি জানতে চাই,
পয়গম্বর তুমি কান্দো কেন বলো? আমি রব্বে কাবা দেখতেছি তোমার চোখের পানির দ্বারা তোমার দাড়ি ভিজে যায়, বলো তুমি কেন কান্দো, তুমি আমায় বলো। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, মালিক, আমার কান্নার কারণ হইল এই মাসুম বাচ্চাটার নিয়া। এটা কেমন বরকতি সন্তান যেই বেটাটার কারণে তার বাপ কবর আযাব থেকে মাপ পাইয়া গেল। ও আল্লাহ, আমার চিন্তা আসিয়া গেল, দুনিয়ার সব বেটা বেটি যদি এইরকম তোমার নামের সবক পড়ত, তাইলে সব বেটা বেটির বাপ মার কবর আযাব মাপ হইয়া যাইত। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, এই সবকটা কোন সবক যেই সবকটার উসিলায় তুমি বাচ্চাটার বাপকে মাফ করে দিলা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর শোনো, সবকটা কোন সবক আমিও আপনাদেরকে বলবো, কিন্তু বাদান আমি আমার নজরে দেখেছি অনেক বাপ ভাই মায়ের দরদে বাপের দরদে কেঁদেছেন, চোখের কোনায় পানি জমা হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই কান্নাকাটির মজলিস আল্লাহ ফেরত দিবে না। কোরআনের সূরাতুত তারিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে আল্লাহ ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উম্মতে মুহাম্মদীগণদের জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ হইল 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর সবকটা ছিল এই, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর তুমি বলো, যেই মাসুম বাচ্চা, মাসুম পয়গম্বর, এই মাসুম বাচ্চা যদি বলে আমি আল্লাহ রহমান রহিম, তুমি বলো আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি এই মাসুম বাচ্চার বাপের কবরে আযাব দিতে? এই উসিলায় আমি আল্লাহ তার বাপকে মাফ করিয়া জান্নাত দিয়া দিছি। এখন আপনারা বলেন, বাবা, এই বিসমিল্লাহির রহমানির রহিমের সবক এতক্ষণের আলোচনা দ্বারা বোঝা যায় একমাত্র সহি কোরআন শিক্ষা দীক্ষা যেখানে দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সফল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে এই সামান্য নসিহত থেকে ইবরত হাসিল করে জীবনভর আমলের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন। বলেন আমিন।